দিয়ে মজা নিল, হাত দিয়ে মজা নিল, পাও দিয়ে আনন্দে করতে করতে গেল। এবার দিলেও মজা আছে না নাই? দিলের একটা শান্তি আছে না নাই? কেউ যদি 1 লাখ টাকা বাজারে যায় নতুন 3 পিস কিনতে পারে, স্বর্ণ কিনতে পারে, ফুল কিনতে পারে, ফুলের মালা কিনতে পারে, তো দিলটা প্রফুল্ল হয়, দিলের মধ্যে খুশিতে আটকা নয়। দিল খুশিতে লাফায়, চেহারা দেখলেই বোঝা যায় খুশি। তো আল্লাহ আওয়াজ দিয়ে বলে, আল্লাহ মায়া দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। সাজানে ওয়ালা সবাইরে হাত দিয়া ধরলি, সবাইরে হাত দিয়া ধইরা নাড়াইলি, চোখ দিয়া দেখা মজা নিলি, রাত্রে বেলায় বেগম বলে ডাক দিলি, বান্ধবী বলে ডাক দিলি, চোখ দিয়া ফেসবুক দেখলি, চোখ দিয়া রং বিরং দেখলি, বাজার ব্যাগ কইরা বাজার কইরা ঘর লইয়া দিলে মজা লইলি। আমি যে বানানে হলো আল্লাহ, আমি যে তোর মালিক ছিলাম, আমি যে তোর গার্জিয়ান ছিলাম, আমি যে তোর অভিভাবক ছিলাম, আমি যে তোর বানানেওয়ালা ছিলাম, কই কই ফজরের নামাজে তো আমারে আল্লাহ বলে ডাক দিয়া মজা নাচতে। ও মা, ও তোর কণ্ঠে এত মায়া দিলাম, তোর চোখে এত মায়া জাদু দিলাম, তোর মধ্যে এত প্রেম দিলাম, তোর চুলে এত আকর্ষণ দিলাম, তোর চোখের পাপড়িতে এত আকর্ষণ দিলাম। কত সেমবি না তো সেমরায় পাগল বানাইলো, কত মেয়ে কত ছেলের রাস্তায় বাইর করলো, চুলের ওড়না দেখাইয়া, শরীরের নাচনি কাজনি দেখাইয়া। আমি আল্লাহ ফুল বাগান দেখাইলাম, ফল বাগান দেখাইলাম, আমের স্বাদ দিলাম, কাঁঠালের স্বাদ দিলাম, লিচুর স্বাদ দিলাম, সাগরের মাছের স্বাদ দিলাম, গরুর গোশতের স্বাদ দিলাম, পাখির গোশতের স্বাদ দিলাম। সবাই রে মজা নিলি। আমি আল্লাহরে শেষ রাত্রে ফজরের নামাজে কবরে যাওয়ার আগে তো আমারে আল্লাহ বলে একটা ডাক দিলি না। কি অপরাধ করছিলাম, আমি কি অন্যায় করছিলাম তোর বানাইয়া? আলাম নাজআল লাহু আইনাইন লাউ সিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। আমি কসম কইরা কইরা বলি, তোরে কাউরে নেতা বানাই, কাউরে সাধারণ বানাই, কাউরে ডাক্তার বানাই, কাউরে ইঞ্জিনিয়ার বানাই, কাউরে মেধা দেই, কাউরে মেধা দেই না। ওয়াল্লাযী আদহাকা ওয়া আবকা, কাউরে হাসাই, কাউরে কাঁদাই, কাউরে সাদা বানাই, কাউরে ধনী বানাই। ওয়া আগনা ওয়া আকনা, কাউরে ধনী বানাই, কাউরে গরিব বানাই, কাউরে বাদশা বানাই, কাউরে প্রজা বানাই, কাউরে বাপ বানাই, কাউরে বানাই না, কাউরে মা বানাই, কাউরে মা বানাই না। মার আশায় আশায়, বাচ্চার আশায় আশায় সংসারে কষ্ট করে, সংসার যখন বড় হয়ে যায় তো কোনোদিন স্বামী জ্বালায়, কোনোদিন শ্বশুরে জ্বালায়, কোনোদিন শাশুড়ি জ্বালায়। ছেলেটার মুখ দিকে বারবার তাকায়া করে স্কুলে নেয়, আঁচল দিয়ে চোখ মোছে, কোনোদিন দুঃখ কাউরে বুঝতে দেয় না। ছেলেটার মুখের দিকে তাকায়া মা জীবনটা বিসর্জন দিয়ে দেয়। বাবার চাকরি থেকে ধাক্কা দিয়ে বাইর করে দেয়। অটো চালায়, আরেকজনে বেশি কথা কয়, ড্রাইভারি করে, আরেকজনে বেশি কথা কয়। মাসের শেষে মালিকের বেতন দেয় না, ধাক্কা দেয়, আবারও ধাক্কা দেয়া যায় ছেলেটার জন্য, মেয়েটার জন্য। সব আমি সাজানেওয়ালা, সব আমি বানানেওয়ালা। একবার তো তোর হৃদয়ের মধ্যে আল্লাহ বলে মজা নিলি না, তেলাওয়াত করে মজা নিলি না। ইন্নামা ইলাহুকুমুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। আমার নামে মজা, আমার নামে গ্রান, আমার কোরআনে আতর, আমার কোরআনে মজা। এক চাষি সাহাবী মদিনার মসজিদে আয়েশা নবীজির কাছে, চাষি মানুষ, ফজরের নামাজ পড়তে এসে বসে রয়েছে, জুরি কোদাল, চাষি মানুষ বাইরে। নবীজি বলে, জুবায়ের কাম করতে যাবা না? নবী যাব, কিন্তু আপনারে না দেখলে আমার ভালো লাগে না। ফলের দিকে তাকাইলে আপনার চেহারা আমার কাছে মায়া, তরকারির কালারের দিকে তাকাইলে আপনার চেহারা আমার কাছে বেশি মায়া, এজন্য আপনারা একটু দেখা তারপরে যাই। তো চাষি মানুষ সারাদিন মাঠে ঘাটে কাজ করছে, সন্ধ্যাবেলায় মসজিদে আসছে। সন্ধ্যাবেলায়
আগের জামানার চাষি মানুষরা, আমাদের বাপ চাচারা, দাদা নানারা নামাজ মসজিদে পড়া তারপরে বাড়ি যাইতো। এখন তো বুড়া হয়ে গেল, মসজিদে আর যায় না, চার দোকানে বয়ে বয়ে টিভি দেখে। বর্তমান জমানায় বুঝিয়ে বলি না, চার দোকানে বয়ে বয়ে কত করে না টিভি দেখে কি দেখে না। দেখেন সাহাবী জুবাইর ইবনে মুতিম, নবীর সাহাবী, মদিনার মসজিদে মাগরিবের নামাজ গামছা ভিজায়া গায়ে দিয়া, গামছা ভিজায়া গায়ে দিয়া নবীর সাহাবী মসজিদে নামাজ পড়ার জন্য গেছে। মাগরিবের নামাজ সামনের কাতারে জায়গা পায় নাই। কত 15টা বছর সামনের কাতারে আমরা জায়গা পাই নাই, গরিবরা জায়গা পায় নাই। বড় বড় কৃষক লীগ, শ্রমিক লীগ নেতারা, সভাপতি, সেক্রেটারি সব জায়গা দখল করে রাখছে। স্টেজ দখল করছে, মাদ্রাসা দখল করছে, সংসদ দখল করছে, ফুটপাত দখল করছে। অনেক নেতা দখল করছেন করে না, সব দখল করে রাখছে। সাহাবী গরিব মানুষ সামনের কাতারে জায়গা পায় নাই, পিছনের কাতারে বসে বসে কান্দে। সব ধনীরা সামনের কাতার দখল করছে, নেতা খেতারা বাইরে গেছে, মানে ওই জামানার মুনাফিকরা বাইরে গেছে। এবার আস্তে আস্তে গামছা গায় গরিব সাহাবী নবীজির কাছে আইসা বসে গেছে। নবীজি বলে, কিরে জুবাইর, জুবাইর ইবনে মুতিম, বাড়ি যাওয়া না? আচ্ছা, কোন গরিবকে যদি নেতা এমপি সাহেব বলে, কিরে তোর এই অবস্থা কা, মায়া দেয় তো গরিব মানুষ হামো করে কেন দেয় না? তো সাহাবী নবীজি বলছে, কিরে বাড়ি যাবি না? যে নবীজি এই কথা বলছে, সাহাবী হাউমাউ করে কেন দিছে? কেটে দিয়া বলে, নবী ও যাব তো বাড়ি, দুঃখী লয়ে যাম, আমার যে বাড়ি যাওয়ার মতো কিছু নাই। ছেলে মেয়ে 2 কেজি আটা নেওয়ার মতো টাকা আমার কাছে নাই, 2 কেজি খেজুর নেওয়ার মতো টাকা আমার কাছে নাই। আমি সন্ধ্যা বেলায় বাবা হিসাবে যে যাব, ঘরে আমি কি লইয়া যাব? সাহাবী কান্দে, গরিব সাহাবী জুবাইর ইবনে মুতিম, নবীও কান্দে। এবার নবীজি বলে, জুবাইর, তাহলে আমি কিছু জামা কাপড় দিয়ে দেই, আমি কিছু খেজুর কিনে দেই, আমি কিছু বাজার আটা দিয়ে দেই, এগুলি লইয়া যা। নবী, আপনার ইচ্ছা। বসে বসে মন মরা বস, জুবাইর এগুলি লইয়া যাও। না 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 না, ও আল্লাহর পয়গম্বর, ও মদিনার নবীও, ও প্রাণের নবীও, ও নূর নবীও, মায়ার নবীও, আখিরাতের বন্ধু নবীও, রাহমাতুল লিল আলামিন নবী, আপনি কিছু বাজার দিলেন তো আজকে নিয়ে গেলাম, হয়তো দিদি খায়া ফেলাবে, বাচ্চা খায়া ফেলাবে, জামা কাপড় শেষ হয়ে যাবে, খাবার শেষ হয়ে যাবে, কিন্তু আমার দিলে একটা ব্যথা লেগে গেছে, আমার দিলে একটা স্বপ্ন, আমার দিলটা মসুর করে উঠছে। কি কি তোর দিলে কি ব্যথা? নবী ও, আমি বাজার লইয়া বাড়ি যাম, বাড়িওয়ালারা আজকে নাই বুঝ দিলাম, কিন্তু আমি যদি আর না আসতে পারি, আমি যদি গোরস্থানে চলে যাই, আর মদিনার শোরুমে আইসা, মদিনার বাজারে আইসা আপনারে আমি না পাই, গ্রাম থেকে গ্রামের গোরস্থানে আমারে দাফন করে দেয়, আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, আমারে মালাকুল মউত কবরে নিয়ে যায়, আমারে মালাকুল মউত কবরে নিয়ে যায়, তাহলে আমার হৃদয়ের মধ্যে কোনো কিছু নাই, আমি গরিব চাষা বসা মানুষ, আমার সিনার মধ্যে কোনো নাই। আমি দুনিয়ার শোরুম থেকে, মদিনার বাজার থেকে, মদিনার শোরুম থেকে খেজুর কিনা নিলাম, আটা কিনা নিলাম, জামা কিনা নিলাম, কিন্তু আমার হৃদয় যদি আল্লাহ প্রেমের ওয়াজ না লাগান, আল্লাহ প্রেমের আসর না লাগান, তাহলে আমি যদি মদিনার গোরস্থানে শুয়ে যাই, গ্রামের গোরস্থানে শুয়ে যাই, আগামীকাল এসে আপনারে না পাই, আমার ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমি আমার আল্লাহ, আমার বানানেওয়ালার সামনে কোন ব্যাগ লইয়া দাঁড়াইব? আমার ব্যাগ খুলে দিলে তো গান্দা বেরোবে, আমার ভিতরে আমি নোংরা গোলাপ, আমার সুরাকারা ভালো না, আমি পাশা বসা মানুষ, চাষবাস কইরা খাই, গরু ছাগল রাইখা খাই, আমার জামাতে গন্ধ, আমার ভিতরে নোংরামি দিয়া ভরা, পেশাব পায়খানা দিয়া ভরা, পুষ ভূমি দ্বারা ভরা। ও মদিনাওয়ালা, ও মায়াওয়ালা,
আমি আখিরাতে যদি চলে যাই গোরস্থানে আমারে নিয়ে যায়, কি দেখাবো নবীও? আপনি আমারে একটু কোরআনের আতর লাগাইয়া দেন, কোরআনের মায়া ওয়াজ লাগাইয়া দেন, কোরআনের ঘেরান লাগাইয়া দেন। নবী বলে কোন ঘেরান? তাই মাগরিবের নামাজে যে সূরাটা তেলাওয়াত করছেন, আল্লাহু আকবার, কোন সূরা? ওয়াত্তুর ওয়া কিতাবিন মাসতুর, وكتاب مستور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور। নবীজি তেলাওয়াত করে চাষি জুবাইর হাউমাউ করে কান্দে, যেই নবীজি বলে ইয়াহুমা ইউদাউলা ইলা নারি জাহান্নাম দা আলাহু ইন আযাব রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি। এরে জুবাইর, ও দুনিয়া ওয়ালারা, ও চাষবাস করনে ওয়ালারা, ও বাপ, ও মা, বাবারে কিলে কবরে রওনা দিলা। ও 5 গ্রামের গোরস্থানের বাপ, কি লয়া 5 গ্রামের গোরস্থানে রওনা দিলা। আজকে হয়তো ওয়াজে গেলা, আজকের এই ওয়াজে থেকে যদি হৃদয় কোনো ওয়াজ যুবক না লয়ে যাও, ঘরের মধ্যে যে আবারও ফেসবুক টানো। ও মা, 5 গ্রামের মা, তুমি গোরস্থানে আসিও এখান কিছু লয়ে গেলা না, এখানের মায়া লাগাইয়া গেলা না, কবরের চিহ্ন লয়ে গেলা না, আবারও টাইসের ঘরে যে আনন্দে মাতোয়ারা, আবারও টাইসের প্ল্যানে যেয়া, আবারও শোরুমে যেয়া, আবারও কালারিং এ যেয়া, আবারও হারায়া গেলা, আবারও আমারে ভুলে গেলা। জুবাইর কান্দে, নবীও আমি কি লইয়া রওনা দিলাম। কান্দতে কান্দতে নবীজি আয়াত তেলাওয়াত করে জুবাইর চিৎকার দিয়া বেহুশ হয়ে চলে গেছে। আমি কি লইয়া রওনা দিলাম, আমি গোরস্থানে কি লইয়া রওনা দিলাম। ও 5 গ্রামের ডাক্তার, ও 5 গ্রামের সেক্রেটারি, ও 5 গ্রাম কবরস্থানের সভাপতি, ও এমপি, ও বক্তা, ও মৌলানা, ও মা, ও যুবক, কি লইয়া রওনা দিলাম। তুমিও গোরস্থানে রওনা দিলা, আমিও গোরস্থানে রওনা দিলাম। নবীজির সাহাবী জুবাইর ইবনে মুতঈম কাঁদলেন, নবী আমার যদি ইন্তেকাল হয়ে যায়, মালাকুল মউত যদি আমারে প্যাকেট করে রাখে, গোরস্থানে রাখা দেয়, তাহলে আমার ভিতরে তো গান্দা, আমি কি দেখামু আল্লাহরে, আমার একটু আতর লাগাইয়া দেয়। এবার নবীজি সূরা তেলাওয়াত করে জুবাইর কান্দে, নবীজি সূরা তেলাওয়াত করে জুবাইর কান্দে। তেলাওয়াত করতে 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 নবীজি ইন্নামা ইলাহুকুমুল্লাহ, আমার তোমার রব আল্লাহ, লাকাদ আতাইনাকা যিকরা, রবের সামনে তোমারে খুলে দিবে। এই কথা যেই বলছে রবের সামনে আমারে খুলে দিবে। জুবাইর রবের মোহে, রবের প্রেমে, রবের মহব্বতে একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে। জুবাইরের হৃদয় হাঁটবিট ফাইটা গেছে, জুবাইরের কলিজা ফাইটা গেছে। জুবাইর মারা যায়, নবীজি জলদি চাষি সাহাবী মাথাটা কোলে নিয়া কানে কান লাগাইয়া দেখে যে ওর ভিতর থেকে বাইর হয় আল্লাহ। ও বাবা, ও যুবক, ও মা, তোমার ঘরের থেকে আল্লাহ আওয়াজ বাইর হয় না, হৃদয় থেকে আল্লাহ আওয়াজ বাইর হয় না, ও এমপি ভিতর থেকে আল্লাহ বাইর হয় না, ও নেতা আল্লাহ বের হয় না। আমি বানানেওয়ালা, আমি পান্নেওয়ালা, আমি সাজানেওয়ালা, সবাই রে ডাক দিলি, সবার পিছনে ঘুরলি, সবার পিছনে রাত কাটাইলি, যৌবন কাটাইলি, জবান দিয়া ডাক দিলি, চোখ দিয়া দেখলি। আমি বানানেওয়ালা, আমার এই কালাম দিলাম, আমার এই কালামটা যদি সিনায় লাগাইতি, আমার কোরআনের জ্ঞান যদি সিনায় লাগাইতি, তুই মরতে দেরি, গোরস্থানে যাইতে দেরি, আমি তোর কবর থেকে নূর আর জ্ঞান বাইর করতে দেরি করি না। কারা কারা নিয়ত আছে গোরস্থানে গেরাম লয়া যাওয়ার, গেরাম লয়া যাওয়ার? আল্লাহু আকবার। আল্লাহ মাহফিল কবুল করেন। আল্লাহ আজকে বিশাবের বরকতে মনে করছিলাম সূরা কাসাস বয়ান করব, ও আল্লাহ ওনার ব্যথায় ব্যথিত হইয়া 2 নম্বর কথার একটা কথা শেষ। একটা 8 বছরের বাচ্চা, 6 বছর, 8-10 বছরের বাচ্চা, হাফেজে কোরআন, নবীর জমানায় একটা এতিম বাচ্চা নবীজির ঘরে আইনা খাদিজার ভাই দিছে, সিরিয়া থেকে ডাকাইতের আইনা গোলাম হিসেবে বিক্রি করছে। যায়েদ, এই ছেলেটা নবীজির আব্বা বলতো, আম্মাজান খাদিজারে মা বলতো। তো যায়েদ নবীজির পিছনে মক্কায় ঘোরে আর কোরআন শরীফ মুখস্থ করে। হেফজখানার বাচ্চারা খুব মেধাবী ভাই, তাহলে পুরো কোরআন মুখস্থ। তো সিরিয়া থেকে এরা কাফেলা যাচ্ছে, এরা দর্শন আসছে, আইসা দেখে কি
যে নবীজির পিছনে হারেসার ছেলে যায়েদ ঘরে আর কোরআন শরীফ পড়ে, তুই তোর আব্বাই দিয়ে গ্রামের মধ্যে কান্দে, তুই এনো কার পিছনে পিছনে আব্বা কস? কি আমার আব্বাই কান্দে? হেফজখানার বাচ্চারা বুদ্ধিমান হয় তো একটা সিটি লেখছে আরবিতে, ও আব্বা আপনি আর কান্দেন না, সূর্য পরিমাণ যদি কান্দেন, সাগর পরিমাণ যদি কান্দেন, সাগর প্লাবিত হয়ে যাবে, সূর্য মেলান হয়ে যাবে, আপনার কান্দা শেষ হয়ে যাবে, কিন্তু আমি ছেলের কোনো দুঃখ নাই, কেননা আমি আপনার যে সূর্যওয়ালা বাপ পাইলাম, আপনার যে ঘেরানওয়ালা বাপ পাইলাম, আপনার যে মায়াওয়ালা ঘেরানওয়ালা মায়াওয়ালা বাপ পেয়ে গেছি। আল্লাহু আকবার। এই চিঠি লেখছে 8 বছরের বাচ্চা, একজনের ছেলে বুদ্ধিমান হয়, তো কয়দিন এই চিঠি নিয়ে আমার আব্বারে দিছে এই কাফেলা, উনি যদি সংবাদ দেয় এই তোমার পোলারে দেখছি মক্কায় একবারে মুহাম্মদের পিছনে আব্বা আব্বা কয় আর কোরআন শরীফ মুখস্থ করে, তো এটা নিয়ে যখন আব্বারে দিছে, তো আব্বাই গ্রামের মানুষ পাগল হয়ে যায় না, আমার ছেলে আছে চলে ঢাকা শহর হেফজখানায় আছে, তো জলদি 2 বস্তা স্বর্ণ নিয়ে এই বাপ সিরিয়া থেকে আইসা নবীজিরে তালাশ করে, এই মুহাম্মদের বাড়ি কোনটা, এই তো আব্দুল্লাহর বাড়ি, মুহাম্মদের বাড়ি, নবীরে ডাক দিছে, মুহাম্মদ আপনি কোরাইশি, আপনি হাশিমি, আপনি মানাব, আপনি চেহারাওয়ালা, আপনি ঘেরানওয়ালা, আপনি সাখাওয়াতওয়ালা, আমার একটা ছেলে হারায় গেছে, আমার বউ হারায় গেছে, নবী ও মুহাম্মদ আমার ছেলেটা যদি ফিরাইয়া দেন তা আমি 2 বস্তা স্বর্ণ আপনারে দিয়ে দিন। তো নবী তো দুনিয়াতে স্বর্ণের জন্য আসে নাই, রূপার জন্য আসে নাই, মালের জন্য আসে নাই, নবী বলে না আমার এগুলি লাগবে না, কিছু লাগবে না, তোমার ছেলেরে ডাক দেই, যদি তোমার কাছে যায় তো তুমি লয়ে যাও। নবীজি ডাক দিয়েছে, খাদিজা যায়েদের দাও। 8 বছরের বাচ্চা হেফজখানায় কোরআন শরীফ মুখস্থ করে, শেষ রাতে কোরআন শরীফ মুখস্থ করে, যায়েদের ডাক দিয়া সিরিয়ার বাচ্চা, হারানো বাচ্চা, 8 বছরের বাচ্চা, বাপ হারানো বাচ্চা, মা হারানো বাচ্চা, নবীর প্রেমে কইরা কোরআন মুখস্থ করে হেফজখানায়, এবং নবীজি ডাক দিয়া নবীজির জড়াই দেয়া। 8 বছরের বাচ্চা বাপের যদি দেখে, উচিত ছিল মেধাবী দৌড়ে বাপের কোল বেঁচে ধরা, আব্বারে ভাই যেখানে দিবেন আব্বাকে, কিন্তু যায়েদ আব্বা বলে কাঁদে নাই, যায়েদ নবীর গলা বেঁচে কাঁদে ধরছে, কি রে যায়েদ তুই তো তোর আব্বারে জড়ায় ধরবি, তোর আব্বার কোলে যাবি, তুই আমারে জড়ায় ধরলি কা? যায়েদ আবারও কাঁদে, ওগো মায়ার বাবা, ওগো মায়ার নবী, ওগো নবুয়তের সূর্য, নবুয়তের চন্দ্র, নবুয়তের ঘেরান, নবুয়তের কোরআনওয়ালা, সূর্যওয়ালা, প্রেমওয়ালা, কোরআন ওয়াজ দেনেওয়ালা, আমি আমার আব্বার কাছে গেলে মানুষ হব না, আমার আব্বা ইহুদি, আমার আব্বা কাফের, আপনার কাছে আমি আব্বা বইলাও কোরআনের আয়াত মুখস্থ করি। আল্লাহু আকবার। আমার আব্বার কাছে গেলে আমি কাফের হয়ে যাম, আমার আব্বা আমারে মানুষ বানাবে না, মানুষ বানাবে নবী। ও হিসাবের কথা, বাপের আদর্শ, আমার আব্বা আমারে মানুষ বানাবে না, আমার আব্বা আমারে আল্লাহ চিনাবে না। আপনি আমারে আল্লাহ চিনাইলেন, কোরআন চিনাইলেন, আখিরাত চিনাইলেন, মায়া দিলেন নবী। ও আমারে তারাইয়া দিয়েন না। আর নবীর গলা পেঁচাইয়া ধরে আর কান্দে, নবীও মায়ার চোটে গলা পেঁচাইয়া ধরে আর কান্দে। আর এসা দেখে কিনা আমার ছেলে, আমার এসে না গলা পেঁচাইয়া ধরবো, নবীর গলা পেঁচাইয়া ধরে আর কান্দে, আর এসাও কান্দে, নবীও কান্দে, বাবাও কান্দে। এমন সময় জিবরিল আমিন নেমে আসছে। ফালাম্মা কাদা যাইদুন, কোরআনে আয়াত নাযিল হয়ে গেছে 8টা। আবু বকরের নাম নাই, ওমরের নাম নাই, আলীর নাম নাই, ওসমানের নাম নাই, ফাতেমার নাম নাই, আয়েশার নাম নাই, খাদিজার নাম নাই, কিন্তু 8 বছরের বাচ্চা যায়েদের নাম কোরআনে আছে। 8 বছরের বাচ্চা যায়েদের নাম কোরআন শরীফ সূরা আহজাবে আছে। কেন? আমার যায়েদ, আল্লাহ বলেন জিবরিল যাও, আমার যায়েদ মানুষ হওয়ার জন্য, আল্লাহ চিনার জন্য নবীরে জড়ায়ে ধরছে, বাবারে জড়ায়ে ধরে নাই, আমার যায়েদরে আমিও জড়ায়ে ধরলাম। আমার যায়েদের জায়গাটা আমি কোরআনে নাম কইরা দিলাম। আল্লাহু আকবার। এজন্য ও বাপ, ও 5 গ্রামের বাবা, ও 5 গ্রামের মা, তুমিও যদি আল্লাহ চিনার জন্য এই কোরআনটারে আপন বানাইলো, এই কোরআনটারে মায়া দিয়ালো, কোরআনটারে ওড়না বানাও, কাজল বানাও, তো আমি আল্লাহ, তুমি গোরস্থানে গেলে আমি আল্লাহ তোমারে ভুলবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুলাইমান নবীর পিপরা বলে, সুলাইমান সবাইরে বলে দাও, নেতারে বলে দাও, এমপি রে বলে দাও, মাটির তলের গোরস্থানের বাসাটা যেন ঠিক বানায়। তাহলে আমাদের গোরস্থানের বাসা কারা কারা ঠিক বানাইতেছে? আল্লাহু আকবার। কারা কারা ঠিক বানাইতেছে? আল্লাহু আকবার। সবাই চাইতো ইনশাআল্লাহ। যদি চান তাহলে মাদ্রাসার হুজুরকে বেতন বাকিটা। আমার ওয়াজ শেষ, মনে করছিলাম লম্বা সময় ওয়াজ করবো, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুক। আমি মুসাফির দোয়া করি।
ওনারে আল্লাহ জয়যুক্ত করুক, আল্লাহ ওনার ইখলাসের কারণে। হয়তো এই কথা আমি অন্য সূরা তেলাওয়াত করতাম, কিন্তু ওই সূরা আমি ওনার কথায় যে বাপ তুমি তোমার ছেলে আল্লাহ ওয়ালা বানাও, যদি আল্লাহ ওয়ালা বানাও তো তোমার ছেলে তোমার জানাজা পড়াইবে, মুলুক করবে। তাবারাকাল্লাযী মুলুক যদি কোনো ছেলে পড়ে বাবার কবর আযাব মাফ হয়ে যায়, মেয়ে পড়ে বাবার কবর আযাব মাফ হয়ে যায়, মার কবর আযাব মাফ হয়ে যায়। তুমি যে 5 গ্রামের গোরস্থানে হৃদয় থেকে কোরআনের ওয়াজ না লাগায়া, ওই সাহাবী এবার মইরা গেছে, নবীজি কান্দে, জিবরিল আমিন বলে নবী কাঁদেন না, ও মরতে দেরি, ওর জান্নাতের ফেরেশতা আসতে দেরি করে না, জান্নাতের বিবি আসতে দেরি করে না, জান্নাতের খাবার আসতে দেরি করে না। মুত্তাকিনাল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য ওয়াজাওয়াজনাহুম বিহুরিন, জান্নাতের বিবি খাবার লয়া পোশাক লয়া এসে গেছে, নবী আপনি কাঁদেন না। ও 5 গ্রামের মানুষ, তাহলে মাদ্রাসার হুজুরের বেতন বাকি গা, তাহলে বোঝা গেল কোরআন হৃদয়ে নাই। নবী ও আমার হৃদয়ে কোরআনের ঘেরান লাগাই দেন। কারা কারা কোরআনের ঘেরান লাগাইতেছে? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এমপি সাহেব বলেন এই 2 লাখ টাকা বেতন কে দিব? ডাক্তার সাহেব ডাক্তার আমি ভাতিজাই কইছি, আমি ভাতিজাই কইছি 2 লাখ টাকা বেতন আমরা দিতে দিয়ে দেব। এবার আপনারা বদরের সদস্য যারা যারা আপনারা শুনছি মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আমার দুঃখ লাগছে যে এতই মায়া, গুরুস্থানের মাদ্রাসা